শুধুমাত্র একমাত্র একটি কিতাব যেটা আপনার আমার জন্য আল্লাহ পাক দান করছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আল্লাহ পাক নাযিল করেছেন। আমাদের সবার জানা আছে, আসলে ইতিহাস জানাও দরকার। আমরা জাগতিক মানুষের বানানো ইতিহাসগুলোর স্মরণ রাখি, বাস্তব যেটা আমাদের প্রয়োজন, মৃত্যুর পরে আমাদের জন্য যেটা দরকার, এগুলোকে আমরা স্মরণ রাখার কথা মনে রাখি না, গুরুত্ব দেই না। আল্লাহ পাক এই পৃথিবীটাকে কন্ট্রোল করার জন্য, পৃথিবীর মানুষকে মালিকের সঙ্গে সম্পর্ক করার জন্য বিশেষ কিছু মানুষকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমাদের জানা আছে সংখ্যা তাদের 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বার। কথা বলেন ঠিক কিনা? কতগুলো পয়গাম্বার? 1 লক্ষ মতান্তরে 2,24,000। আল্লাহ পাক এই পয়গাম্বারদেরকে, পৃথিবীর মানুষদেরকে মালিকের সঙ্গে সম্পর্ক করার জন্য, জীবনের পরিবর্তন ঘটানোর জন্য আল্লাহ পাক আসমানে কিছু কিতাব নাযিল করেছিলেন, যার সংখ্যা মাত্র 100। কত? 104টা। কয়টা? 104। প্রত্যেকটি নবীর উপরই আল্লাহ পাক কিতাব নাযিল করেন নাই, বিশেষ কিছু নবীর উপর আল্লাহ পাক কিতাব নাযিল করছিলেন। তার মধ্যে 100 খান সহিফা, এক এক নবীর উপরই 4টা 5টা করে সহিফা নাযিল করছিলেন। কত নবীর উপর আল্লাহ পাক কোনো কিতাবই নাযিল করে নাই। 4টা ছিল এর ভিতর বৃহৎ আসমানি কিতাব, তার মধ্যে একটা হচ্ছে তাওরাত। একটার নাম কি? তাওরাত, যে কিতাব আল্লাহ পাক নাযিল করেছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। 2 নাম্বার ছিল জবুর, যে কিতাব নাযিল করা হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালাত প্রতি। 3 নাম্বার কিতাব ছিল ইনজিল, যে কিতাব নাযিল করা হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। 4 নাম্বার যে কিতাব কোরআন শরীফ, কিতাবুল্লাহ, যা নাযিল করা হয়েছিল আমাদের নবী, আখিরি জামানার নবী, খাতামান নবীন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, সরদারে দুজাহা নবী, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই একটু আওয়াজ দিয়া মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। যত কিতাব পৃথিবীতে আসছিল, নবী চলে গেছেন, কিতাবও বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন নবীর কিতাব আর পৃথিবীতে নাই। 100টা সহিফা সব বিদায়, নবী নাই, সহিফাও নাই। তাওরাত কিতাব নাযিল করেছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। পয়গম্বর মূসা বিদায় হয়েছেন, তাওরাতের আইন বিধানও আল্লাহ বিদায় করে দিয়েছেন। জবুর কিতাব আল্লাহ নাযিল করেছিলেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। পয়গম্বর দাউদ বিদায় হয়েছেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব জবুর কিতাবের বিধানও আল্লাহ বিলুপ্ত করে দিয়েছেন। ইনজিল নাযিল করা হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। নবী এখনো বিদায় হয় নাই, আসমানে উঠার হয়েছে। নবীর কিতাব আল্লাহ পাক বয়ান করে রেখেছেন। নবীরা বিদায় হয়েছে, নবীদের কিতাব পর্যন্ত বয়ান করা হয়েছে। শুধুমাত্র একমাত্র একটি কিতাব আপনার আমার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে, আল্লাহর পয়গম্বরের উপর যে কিতাব নাযিল করা হয়েছে, যা আমাদের জন্য আল্লাহ পাক দান করেছেন, কালামুল্লাহ, কোরআন শরীফ। নবী আজ থেকে 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু কোরআনের বিধান এখনো দুনিয়ার ভিতর চালু আছে, জারি আছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি?
আল্লাহ পাক 104টি কিতাব নাযিল করলেন। শুধুমাত্র কোরআন ছাড়া যত কিতাব আল্লাহ নাযিল করছেন সবগুলোকে আল্লাহ পাক বয়ান করে দিলেন। একটা মাত্র কিতাবকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে এখনো রাখছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, যার একটা হরফ, একটা অক্ষর, একটা জের জবর পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে মুফাসসিরিন কিরাম লেখেন, আল্লাহ পাক যত নবী জমিনে প্রেরণ করেছিলেন সকল নবীর উপর যতগুলো কিতাব নাযিল করেছিলেন কোন কিতাবের উপর আল্লাহ পাক এটা গ্যারান্টি দেয় নাই এই কিতাবগুলোকে আমি হেফাজত করব, এমন কোন গ্যারান্টি আল্লাহ পাক নিজের পক্ষ থেকে প্রদান করে নাই। শুধুমাত্র একমাত্র একটি কিতাব যেটা আপনার আমার জন্য আল্লাহ পাক দান করছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আল্লাহ পাক নাযিল করেছেন। কোরআন সম্পর্কে আল্লাহ পাক নিজেই গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার বলেন। একমাত্র আল্লাহ পাক কোরআন শরীফ সম্পর্কে বলেছেন, ও নবী মুহাম্মদ, যতগুলো কিতাব পূর্বে নাযিল করেছি কোন কিতাব জমিনের উপর আমি নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব নেই নাই। একমাত্র একটা কিতাব, যেই কিতাব নবী গো তোমার প্রতি নাযিল করলাম, এই কিতাব কিয়ামত পর্যন্তর জন্য আমি আল্লাহ হেফাজত করার জন্য দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আপনাদের সামনে এই কোরআনে কারীম থেকে সবচাইতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটা নাযিল হওয়া, যেই সূরাটা 114টা সূরার ভিতর 108 নাম্বার সূরা, যেই সূরাটা কোরআন শরীফের ভিতর সবচাইতে সংক্ষিপ্ত ছোট্ট সূরা, যেই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 3টা, যেই সূরার রুকুর সংখ্যা মাত্র 1টা, যেই সূরাটা নাযিল হয়েছে মক্কা মুকাররমায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই কোরআনের ভিতর সর্ববৃহৎ সূরা হিসেবে নাযিল করেছেন সূরাতুল বাকারা, যেই সূরার ভিতর প্রায় 2 থেকে 300 আয়াতের মতো সংখ্যা আছে। সর্ববৃহৎ সূরা হচ্ছে সূরা বাকারা, সর্ব সংক্ষিপ্ত ছোট্ট সূরা হচ্ছে সূরাতুন নাস, সূরাতুল কাউসার। এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কেন তেলাওয়াত করছি জানেন? সূরাটা সংক্ষিপ্ত হলো, আয়াত সংখ্যা কম হলো। সূরার ভিতর আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন। দুনিয়ার কোন মুসলমান ইমানদার যদি দুনিয়ার ভিতর কোন নৈরাশ হয়, আল্লাহ পাক মুসলমান ইমানদারদের লক্ষ্য করে সান্ত্বনার বাণী এই সূরার ভিতর আল্লাহ পাক প্রদান করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে হাকিম আপনার আপন উপর নাযিল করেছেন। কোরআন বড় গুরুত্বপূর্ণ কিতাব, যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই। দুনিয়ার যতগুলো বই পুস্তক আছে, যত লেখক আছে, তাদের লেখনের শুরুতেই লিখে দেয়, আমার এই বইয়ের ভিতর যদি কোনো ভুল হয় আমাকে জানাই দিবেন, আমি ভুলকে দ্বিতীয় সংস্কারের সময় আমি এই ভুলটাকে সংশোধন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করার শুরুতেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই কোরআন নাযিল করে জানায় দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের প্রতি যেই কোরআন নাযিল করলাম এই কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। পৃথিবীর কোনো মানুষ এই কোরআনের কোশ্চেন কালো কোনো ভুল ধরতে পারবে না। এই কোরআনটা আমি কেন নাযিল করেছি, কাদের জন্য নাযিল করেছি? আল্লাহ পাক এ কথা কোরআনে বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন।
কোরআন কাদের জন্য নাযিল করেছেন? যারা মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহর ভয় সবসময়ের জন্য বুকে ধারণ করে, বুকে ভয়, আল্লাহর ভয়, এদের সম্পর্কে আল্লাহ পাক সূরা আনফালের ভিতর আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই সূরার ভিতর আল্লাহ ভীরু মুমিনদের সম্পর্কে বলেছেন। আল্লাহ ভীরু কারা? কয় পৃথিবীর জমিনে আল্লাহ ভীরু তারাই, মুমিন তারাই যাদের সামনে আল্লাহ পাকের কোনো কথা উচ্চারণ করলে, আল্লাহ পাকের কোনো কথা তাদের সামনে বর্ণনা করলে তাদের অন্তরের ভিতর আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো কম্পন শুরু হয়। এরা আল্লাহ ভীরু, এরা মুমিন। আল্লাহর খাতায় তাদেরকে তাকওয়া হিসাবে আল্লাহ তাদের উল্লেখ করেছেন, মুমিন হিসেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন কোরআন এমন একটা কালাম, এমন একটা বিধান, এমন একটা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক মুসলমান ঈমানদারদের নাযিল করেছেন, যেই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক তার বান্দা ঈমানদারের ঈমানকে আল্লাহ ঈমানগুলো আস্তে আস্তে আরো বৃদ্ধি করে দেয়। এই কোরআন আল্লাহর কাছে খুবই গুরুত্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কোরআন যখন আরবে নাযিল হয়, আরবের মানুষগুলো কোরআন বুঝতো, আর কোরআন বোঝার কারণেই আল্লাহর পয়গম্বর বিরোধিতা করেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকে এই কালামুল্লাহর বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছিল, এক পর্যায়ে পয়গম্বরকে বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর, যেই কোরআন আপনার প্রতি নাযিল হয়েছে এটা হয়তো আপনার বানানো। আল্লাহ পাক তাদের সম্পর্কে